আজ আমি রান্না করে নিব অন্যরকম টেস্টের একটি সুস্বাদু মজাদার রান্না। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং। এই যে এখানে আমি একটি করলা নিয়েছি। করলাটিকে একেবারে পাতলা করে লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিব। এতে কিন্তু করলার তিতাটা কম হবে। রান্না করলে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তিতাটা চলে যাবে। এবার করলাটাকে ভালো করে খলিয়ে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। এই যে আমি ধুয়ে নিয়েছি। এবার রান্না করতে চলে আসছি রান্নাঘরে। আমি আজ সর্ষের তেল দিয়ে রান্না করব। চুলায় কড়াই বসিয়ে তেলটাকে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার কিছুক্ষণ ভেজে বাদামি কালার করে নিব। বাদামি কালারটা হয়ে আসছে। এবার দিয়ে দিব বাকি মশলা। 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। করলা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হয়। এখানে দিয়ে দিছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষানো যাবে রান্নাটাও কিন্তু তত বেশি টেস্ট হবে। এখানে নিয়েছি আমি 3টি আলু। আলু 3টিকে লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটাকে আগে দিব যেন আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। করলাটা পরে দিব। আর তাহলে করলাটা কিন্তু গলে যাবে। গলে যাওয়া তরকারি কিন্তু খেতে একটুও টেস্ট হয় না। তাই আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব হালকা 1-2 টেবিল চামচের মতো পানি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে দিব। এবার দিয়ে দিয়েছি আমি করলাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। করলাটা একটু পাকা ছিল, এই জন্য লাল। পাকা করলা খেতে কিন্তু আবার অন্যরকম একটা টেস্ট। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এভাবে কিন্তু করলা তরকারি রান্না করলে করলা একেবারে তিতো হবে না। ছোট বড় সকলেই কিন্তু খেতে অনেকটাই পছন্দ করবে। এই যে কষানো হয়ে গেছে। কষানোর মধ্যেই কিন্তু আলু করলা সবকিছু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব হালকা পরিমাণে একটু ঝোল। মাখা মাখা করে ঝোলটা দিয়ে দিব, বেশি দিব না। কারণ এখানে তো আমার রান্নাটা হয়েই গিয়েছে, তাই পানিটা অল্প করে দিব। আমার রান্নাগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া। যে বলক চলে আসছে। এবার আমি মাছগুলো অফ ক্যামেরায় কিন্তু ভেজে নিয়েছিলাম। এবার মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো যদি ভাজা দেখানো হতো তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই অফ ক্যামেরায় এটাকে ভেজে নিয়েছি। বড় ভিডিও তো আবার আপনারা কেউ দেখতে চান না, ছোট ভিডিওই তো দেখেন স্কিপ করে, তাই একটু করেই দিয়েছি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে একেবারে পারফেক্ট ভাবে। এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, কারণ আমার হাতের কাছে ধনেপাতা নাই। ধনেপাতার পরিবর্তে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এতে কিন্তু তরকারিটার স্বাদ আরো বেড়ে যাবে। ঝোলটাকে একেবারে টানিয়ে নিতে হবে, হালকা যেন থাকে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো